বুঝছিস বন্ধু, বাজারেও কিছু ফাটা মার্কা লোক ঘরে দেখা পাইলে দেখবো যে কোনো কথা নাই, ডাইরেক্ট গালি দিয়ে জিজ্ঞেস করবে, কিরে অমুকের বাচ্চা কেমন আছিস। এই লোকগুলোর কি হবে? আসলে যারা মানুষকে গালি দেয় আমি মনে করি তারা হচ্ছে বদনা মার্কা লোক। বদনার যেমন কোনো মান সম্মান নেই, এদেরও নেই। অথচ কাউকে গালি দেওয়া হচ্ছে ভয়ঙ্কর কবিরা গুনাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি কারো পিতা মাতাকে গালি দেয় তাহলে সে যেন তার নিজের পিতা মাতাকেই গালি দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন যে এই প্রকারের লোকেরা অভিশপ্ত মালউন। তারা হচ্ছে যে ব্যক্তি নিজের পিতা মাতাকে গালি দেয়। তুই বর্তমান সময়ে অনেক ছেলেবেলে পাবি যারা নিজের পিতা মাতাকে গালি দেয়। তারপরে বলা হয়েছে যে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য জবাই করে, অর্থাৎ আল্লাহর নাম না নিয়ে অন্য কারো নাম নিয়ে জবাই করে, তারা হচ্ছে অভিশপ্ত মালউন। আবার যে ব্যক্তি জমি জমার আইল পরিবর্তন করে, অর্থাৎ আইল ঠেলে, এই রকম লোকেরা তারা হচ্ছে অভিশপ্ত মালউন। আর এখানে মজার বিষয় কি জানিস? সেটা হচ্ছে যে যদি কিয়ামতের ময়দান থেকে মানুষ যে জান্নাত এবং জাহান্নামে যাবে, যে পুল সিরাত দিয়ে যাবে, এই পুল সিরাত যদি দেখতে চাস তাহলে বর্তমান সময়ের জমির আইলগুলোর যাব, দেখলে মনে হবে অরিজিনালি পুল সিরাত। একই হাদিসে তিনি আরও বলেছেন যে কোনো অন্ধ ব্যক্তিকে বিপথে পরিচালিত করে সে অভিশপ্ত মালউন। আবার যে কোনো প্রাণীতে উদ্গত হয়, অর্থাৎ প্রাণীকে ধর্ষণ করে, সে অভিশপ্ত মালউন। আবার যে সমকামিতায় লিপ্ত হয় সে অভিশপ্ত মালউন, যেটা বর্তমান সময়ে বড় ফিতনা হয়ে দেখা দিয়েছে। আর সাহাবা আজমাইনদের মত হচ্ছে যারা সমকামিতায় লিপ্ত হবে তাদেরকে জীবন্ত পুড়িয়ে ফেলা।